জয় শিবশম্ভ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে আগামীকাল থেকে 5 দিনের মধ্যে 12টি শুভ এবং 4টি মারাত্মক ঘটনা ঘটে যাবে। অনেক কিছুই বদলে যাবে আপনার জীবনে আগামী এই 5 দিনের মধ্যে। তো ঠিক কি ঘটনাগুলো ঘটতে চলেছে মেষ রাশির সাপেক্ষে আজকের এই ভিডিওর আলোচনা। তো আপনারা যারা অবশ্যই মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি না কেটে না স্কিপ করে দেখবেন, কারণ আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণভাবে তৈরি করা। তো আপনারা জানতে পারবেন আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে কি ঘটনা ঘটতে চলেছে বা কি ফলগুলো আপনারা পেতে চলেছেন। আপনাদের অর্থ, স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, চাকরি বাকরির জায়গা, সম্মানের ক্ষেত্রে যে পরিমাণ আপনারা কাজ করেছেন সেক্ষেত্রে যেটা আপনি পাচ্ছিলেন না ওটা কিন্তু এবারে পাবেন, বা আপনার টাকা পয়সাগুলো যে পরিমাণ নেগেটিভিটি মানে অর্থাৎ লোকসান, ক্ষয়ক্ষতি এরকম মুখে হচ্ছিলেন মেষ রাশির জাতক জাতিকারা, তো সেই ক্ষেত্রে বেশ বড় কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রথমত হচ্ছে যারা চাকরি করেন, সর্বপ্রথমত চাকরি মানে সবসময় সরকারি চাকরি হবে এটা কথা নয়, কোনো না কোনো জায়গায় কাজ করেন, তো তাদের জন্য বলবো কাজকর্মের পরিবর্তনের সুযোগ অত্যন্ত প্রবল রয়েছে। কাজের জায়গা পরিবর্তন, কাজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। কারোর প্রমোশন হতে পারে, কারোর বেতন বৃদ্ধি হতে পারে, এরকমটাও সুখবর পাবেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনারা যারা দীর্ঘদিন ধরে চেষ্টায় রয়েছেন কবে হবে, তো সেই সময়টা অ্যাকচুয়ালি কিন্তু এখন আপনাদের কাছে থাকতে চলেছে। আপনারা সেই জায়গায় সুফল পাবেন। মাতা পিতার সাপোর্ট আপনি এই সময়কালে খুব ভালো পাচ্ছেন, তবে আপনার মনে নানান রকমের একটা চিন্তা, টেনশন ঘুরছে। কারণ হচ্ছে শনির 7.5 পর্ব চলছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে কি 7.5 তাদের জন্যই নেগেটিভিটি প্রভাব দেয়। যদি আপনার জন্মছকে শনি খারাপ থাকে কিংবা আপনার বর্তমান কর্ম যদি খারাপ হয় তাহলে কিন্তু অনেকটা সমস্যা দিতে পারে। অর্থক্ষতি, শারীরিক সমস্যা কিংবা আপনার ক্লান্তিবোধ, শারীরিক অসুস্থতা নানান রকমের দেখা দিতে পারে। আদারওয়াইজ ঠিকঠাক থাকবে, আপনাদের ভালো রেজাল্টই দিচ্ছে কিংবা পাবেন। আপনারা একটু ধৈর্য রাখবেন, কারণ শনি যখন কোনো কিছু ফল প্রদান করে সেটা কিন্তু অনেক ধীর গতিতে, তাই আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। আগামী 4-5টা দিনের মধ্যে আপনার কাজকর্মের জায়গাটায় পরিবর্তন আসবে। আপনার ম্যানেজমেন্ট স্কিল খুব ভালো থাকবে, আপনার কথাবার্তাতে খুব বেশ পজিটিভিটি লক্ষ্য করা যাবে। আপনি খুব সহজেই লোককে আপনার কথায় প্রভাবিত করতে পারবেন, বা আপনি আপনার মতো করে মানিয়ে নিতে পারবেন। এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে খুব ভালো কাজ করছে বা থাকবে। আর বৃহস্পতি অত্যন্ত পজিটিভ প্রভাব আপনার কর্মক্ষেত্রে, ম্যানেজমেন্ট স্কিল খুব ভালো করবে, ভাগ্যে উন্নতি নিয়ে আসবে, ভাগ্যের জায়গায় সাপোর্টটা আপনাকে খুব ভালো দিচ্ছে। কোনো বড় কিছু প্রাপ্তিতে আপনাকে সহায়তা করবে। আগামী 4-5টা দিনের মধ্যে আপনার কোনো অর্থপ্রাপ্তির মতো কোনো সুখবর আসার ও সুযোগ কিন্তু আপনার ভালো রয়েছে। সেই ক্ষেত্রে লটারিটাও থাকছে, তো যেটা কাটেন তাদের জন্য। কিংবা আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি পেতে পারেন, বা আপনার প্রিয় মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর কাছ থেকে কিছু উপহার স্বরূপ আপনি কিছু পেতে পারেন। সেটাও কিন্তু আপনার জন্য একটা বড় প্রাপ্তির যোগ তৈরি করছে। আপনি সেই জায়গায়ও প্রাপ্তি করতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। পরবর্তী যে পজিটিভ প্রভাবটা আপনাদের জন্য থাকতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা কনস্ট্রাকশনের কোনো কাজ শুরু করবেন ভাবছিলেন, তো সেটা যদি সঠিক সময়ের অপেক্ষা করছে তাহলে বলবো সময়কাল আপনাদের জন্য ভালো রয়েছে। কনস্ট্রাকশনের কাজ হতে পারে, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে আপনারা এই সময়কালে এগোতে পারেন ধীরে ধীরে করে। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য সময়টা অনেকটা পজিটিভ থাকবে। নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন, অবশ্যই করতে পারেন। সেই ইনভেস্টমেন্টের পরিকল্পনা আপনি করে এগিয়ে যেতে পারেন, সে জায়গায় কিন্তু সুফল লক্ষ্য করা যাবে। যদি কোনো ইনভেস্টার খুঁজছিলেন, কেউ টাকা পয়সা আপনাকে হেল্প করবে, কিংবা আপনি লোন নেওয়ার যদিও চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে লোনটা কিন্তু সহজে প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে। দীর্ঘদিন ধরে যদি কোনো শারীরিক সমস্যা আপনাকে খুব বেশি সমস্যা দিচ্ছিল, বাধা দিচ্ছিল, কিংবা আপনারা একটু অস্বস্তি ফিল করছিলেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের কিছু পরিবর্তন আসবে, স্বাস্থ্যের জায়গায় উন্নতি থাকবে। অনেক দিনের কোনো পুরনো সমস্যার সমাধানও হতে পারে। বাড়িতে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকে তাদের প্রতি একটু বিশেষ ধ্যান রাখবেন, তাদের হেলথ ইস্যু আপনাকে চিন্তা দিতে পারে। যদি আপনি পড়াশোনার জায়গায় রয়েছেন তাহলে বলবো সেখানে একটু খেয়াল রাখতে। মনোযোগ কম থাকতে পারে, কোনো ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, এইরকম বেশ কিছু সমস্যা থাকলেও থাকতে পারে, তাই খেয়াল রাখুন।
সন্তান প্রাপ্তির মতো ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে আগামী 4-5টা দিনের মধ্যে। তারপরে আবার পরিবর্তন আসবে। তো ওভারঅল একটুখানি আপনাকে সংযত থাকার কথাই বলবো। প্রেম সম্পর্কিত বিষয় ওভারঅল ঠিকঠাক, নয় খুব ভালো নয় খুব খারাপ। আপনি আপনাদের নিজেদের ইগো ব্যাপারটা যাতে নিজেদের মধ্যে না আসে সে ব্যাপারটা একটু ধ্যান রাখুন, তাহলেই দেখবেন বেটার ফল আপনি কিন্তু পাচ্ছেন। বিবাহের ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ হতে পারে, বিবাহের কথাবার্তা চলতে পারে, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। এছাড়া মাতা পিতার কাছ থেকে আপনি কিছু হেল্প পেতে পারেন, বা খুব কাছের কোনো বন্ধু বান্ধবের কাছ থেকেও আপনি কোনো টাকা পয়সা দিক দিয়ে হেল্প পেতে পারেন, যদি আপনি খুব সমস্যায় ছিলেন বা রয়েছেন সেক্ষেত্রে। আর অবশ্যই আপনার কাজকর্মের জায়গাতে তো পরিবর্তন থাকবেই, কাজের প্রেশার থাকবে, কাজ একাধিক করতে হতে পারে, তবে আপনি যে কাজের দায়িত্ব নেবেন সে কাজটা হবে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। আগামী 4-5 দিনের মধ্যে আপনার কোনো টার্গেট বেসিস জব কমপ্লিট হবে এবং সেটা আপনি অ্যাচিভমেন্ট পাবেন, সেই সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে। আপনি শুধু একটু নিজের মধ্যে কনফিডেন্স বজায় রাখুন আর আপনার কাজকর্মগুলো করুন। কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বাদ দিয়ে দিন। রাজনৈতিক ক্ষেত্রে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, রাজনৈতিক জায়গায় সফলতা আপনি কিন্তু পেতে পারেন, সেই সুযোগটা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে। এই দিক দিয়ে কিন্তু সময়কাল খুব ভালো। সোশ্যালি যারা কাজ করেন, সামাজিক কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, অনলাইন রিলেটেড, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে, সেখানেও পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। দীর্ঘদিন ধরে আপনি যে সম্মান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন ওটা কিন্তু ফাইনালি পেতে পারেন, সেই সুযোগটা রয়েছে। আপনার রাশি অধিপতি উচ্চ অবস্থায় রয়েছে, কাজকর্মের জায়গায় আপনার মনোযোগটা বেশি থাকবে, তাই আপনাকে যেটা খেয়াল রাখতে হবে আপনি আপনার হেলথের দিকটা খেয়াল রাখবেন। অত্যাধিক কাজ করা বা বেশি রাত জাগা কাজ করা এইগুলো কিন্তু আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই অবশ্যই বলবো মেষ রাশির জাতক জাতিকাদের একটুখানি নিজের হেলথের দিকটা বেশি করে ধ্যান রাখার কথাই বলবো। খাওয়া দাওয়া ঠিকঠাক করুন, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেবেন, ঘুমের ঠিকঠাক যাতে ব্যবস্থা থাকে সেটা একটু খেয়াল রাখবেন, তাহলে ওভারঅল ঠিকঠাকই রয়েছে। পুরনো কোনো আইনিগত জটিলতা সমাধান আসতে পারে বা কারো কারো ক্ষেত্রে মিটে যেতে পারে পুরোপুরিভাবে, সেই সুযোগ সম্ভাবনাটাও কিন্তু মেষ রাশির সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে। আগামী 4-5টা দিনের মধ্যে আপনাদের বেশ কিছু শুভফল তো ঘটছেই, তেমন কিছু জায়গায় সতর্কতাও থাকছে, তাই ধ্যান রাখবেন। কিছু উপায়ের হিসাবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটা শুভফল পাবেনই পাবেন। আর আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন, হর হর মহাদেব অথবা জয় শিবশম্ভু অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।